পার্শ্ববর্তী রাষ্ট্রের ওই মানুষগুলো তারা গরুর দুধ খায় না, গরুর দুধ পান করে না, বরং গরুর যে সোনা আছে, মুত আছে, মুত, এগুলারে বরকত মনে কইরা পান করে। দুধ খায় না, মুত খায়। আছে না নাই? কথা বলে না, আছে না? আমার ওয়াজিরা বন্ধুরা, আল্লাহ তাআলা এত বড় দাতা, এত বড় দানশীল, যার দানের পিছনে কোনো স্বার্থ লুকায়িত নাই, সম্পূর্ণভাবে নিঃস্বার্থভাবে তিনি দান করেন। দুনিয়ার অনেকেই দান খয়রাত করে, কিন্তু গবেষণা করলে দেখা যায় এই দানের পিছনে কোনো না কোনো স্বার্থ লুকায়িত। ঠিক না বেঠিক? দান করে কেউ ভোটের আশা, দান করে স্বামী তার স্ত্রীকে মতলবে, ঠিক না বেঠিক? এমনকি বাবা মাও সন্তানের পিছনে ব্যয় করে, সেখানেও কোনো মতলব থাকতে পারে। কিন্তু আমার আল্লাহ এত বড় দয়াবান, এত বড় মেহেরবান, যার দানের কোনো তুলনা চলে না, সম্পূর্ণরূপে যিনি নিঃস্বার্থভাবে দান করেন। বন্ধুরা আমার, সেই মহান আল্লাহ এত বড় দাতা, তার দানের পিছনে কোনো স্বার্থ লুকায়িত নাই। যদি আল্লাহর দানের পিছনে কোনো স্বার্থ লুকায়িত থাকতো, তাহলে এই পৃথিবীতে যত নাস্তিক বেদিন রয়েছে, কাফের বেঈমান রয়েছে, একটা কাফের বেঈমান নাস্তিককে আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। আল্লাহ আমার এত বড় দয়াবান, ইমানদারদেরকে যেভাবে আল্লাহ রিজিক দান করেন, নাস্তিক বেঈমান কাফের বেদিন তাদেরকেও রিজিক দান করেন কে? আরে চিল্লা এখন কে? রহমতের বৃষ্টি যেভাবে আল্লাহ তাআলা আপনাদের মতো দিনদার নামাজি মুসলমানদের ক্ষেত্রে পৌঁছায় দেন, ঠিক তেমনি ভাবে যে বেটা আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর নাম জপে না, ওই সকল কাফের বেদিনদের ক্ষেত্রেও রহমতের বৃষ্টি আল্লাহ তাআলাই পৌঁছিয়ে দেয়। সবচেয়ে বড় কথা হলো, আমরা মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য যে জিনিসটার সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো বাতাস বা অক্সিজেন। বাতাস ছাড়া আমরা একটা মুহূর্ত বাঁচতে পারবো না, ঠিক কিনা? এই বাতাসটাকে আল্লাহ তাআলা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, কোন ব্যক্তি বা সরকারের নিয়ন্ত্রণে রাখেন নাই। বাতাসটাকে আল্লাহ তাআলা সবার জন্য ফ্রি করে দিয়েছেন। মাস শেষে বাতাসের কোনো বিল আমার আল্লাহকে পরিশোধ করা লাগে না, বছর শেষেও আল্লাহকে কোনো বিল দিতে হয় না, এক যুগ, দুই যুগ, তিন যুগ পূর্তি উপলক্ষে আল্লাহকে কোনো বিল পরিশোধ করা লাগে না। 60, 70, 80, 90, 100 বছর পর্যন্ত কোন মানুষ হায়াত পেয়েছে, 100 বছর আল্লাহর দেওয়া আলো বাতাস গ্রহণ করলো, মরণের আগে বিল দিয়া মরতে হয় না, ঠিক কিনা? আল্লাহ তাআলাকে কোনো বিল পরিশোধ করা লাগে না। আমার বলছিল বন্ধুরা, এই বাতাসটাকে আল্লাহ সবার জন্য ফ্রি করে দিয়েছেন। খেয়াল করেন, এই যে বিদ্যুৎ, এখানে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, মাস শেষে এটার বিল আসবে, বিল দিতে হবে। যাদের বাসায় গ্যাস আছে, মাস শেষে গ্যাসের বিল দিতে হয়। টেলিফোন যদি ব্যবহার করেন, মাস শেষে বিল দিতে হয়। এখন তো মাশাআল্লাহ বিদ্যুতের ব্যাপারে সরকার এত অ্যাডভান্স। আগে আমাদের পিছনে লোকজন দৌড়াইতো, এখন আমরা তাদের পিছনে দৌড়াই। জানি না আপনাদের এলাকায় আসছে কিনা, আমার বাসায় ঢাকায় লেগে গেছে প্রিপেড কার্ড। মোবাইলে যেমন আগে টাকা ঢুকায়া এরপরে কথা বলতে হয়, এভাবে মিটারে আগে টাকা ঢুকায়া এরপরে বিদ্যুৎ ব্যবহার করতে হয়। মোবাইলের টাকা শেষ, কথাও শেষ, ঠিক কিনা? ওই মিটারের টাকাও শেষ, বাতিও শেষ। আইসা আপনাদের এলাকায় এখনো আসে না? দোয়া করতে থাকেন, সব যখন পাইছেন, পেঁয়াজ পাইছেন, এটা পাইছেন, এটা পাইছেন, এটা বাকি রেখে আমার ওয়াজিরা বন্ধুরা, এই বাতাসটাকে আল্লাহ ফ্রি করে দিয়েছেন। এমনকি সন্তানের বাতাসের নিয়ন্ত্রণ আল্লাহ বাবার হাতে রাখেন নাই। সন্তান আলাদা বাতাস গ্রহণ করে, বাবা আলাদা বাতাস গ্রহণ করে, ঠিক কিনা বলেন? সন্তানের বাতাসের সুইচ আল্লাহ বাবার হাতে রাখেন নাই। তার কারণ হলো, বাবাজিরা বন্ধুরা, আল্লাহ ভালো করে জানেন সমাজের ভিতরে এমন কিছু নাফরমান যুবক আছে, এমন কিছু নাফরমান সন্তান রয়েছে, যে সন্তান
বিয়ে শাদীর পরে বাবাকে চিনে না, মাকে চিনে না, বাবাকে খরচপাতি দেয় না, সংসারের হাল ধরে না, বিবির কথায় সংসার আলাদা করে সুখী সংসার যাপন করতে চায়, বাবার খোঁজ খবর রাখে না, মার খোঁজ খবর রাখে না। এমন না ফরমান যুবক সমাজের ভিতরে আছে কিনা? ওই সময়ে যদি বাবা নারাজ হয়ে যায়, বাবা যদি ধৈর্য হারা হয়ে যায়, বাবা সন্তানকে আলটিমেটাম দিয়ে বলতে পারে তুই আমার খরচপাতি দেস না, তুই আমার মাসিক খরচ টরচ দেস না, আমার দেখাশোনা করস না, এত যে তিরিং বিরিং করস জানোস নি, তোর বাতাসের সুইচ আমার হাতে, আমি শুধু একটা টিপ দিমু, অফ কইরা লগে লগে তোর মাইরা ফেলাম। এমন কথা যেন বাবা সন্তানকে বলতে না পারে। আল্লাহ তাআলা পৃথিবীর কোন সন্তানের বাতাসের নিয়ন্ত্রণ কোন বাবার হাতে রাখেন নাই। বাবা আলাদা বাতাস গ্রহণ করে, সন্তান আলাদা বাতাস গ্রহণ করে, এমনকি সরকারের হাতেও বাতাসের নিয়ন্ত্রণ নাই, ঠিক কিনা বলেন? ও বাবা, আপনি যদি কোনো একজন মানুষকে বাড়ি থেকে উচ্ছেদ করতে চান, বিদ্যুৎ লাইন কেটে দিতে পারেন, পানির লাইন কেটে দিতে পারেন, গ্যাস লাইন কেটে দিতে পারেন, আরো যত লাইন আছে সব লাইন কেটে দিতে পারেন। কিন্তু শুনছেন নি, এতগুলি লাইন কাটার সাথে সাথে বাতাসের লাইনটাও কেটে দিছে। সব লাইন কাটা যায়, মাগার বাতাসের লাইন কেউ কাটতে পারে না। কেন পারে না? বাতাসের নিয়ন্ত্রণ আল্লাহ কারো হাতেই দেন নাই। চিল্লায় কোন না সুবহানাল্লাহ। আমার ওয়াজিরা বন্ধুরা, এভাবে আমার আল্লাহ অসংখ্য গুণে নিয়ামত দিয়েছেন, যেগুলো কোনোদিন গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে রিজিক দান করতেছেন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমাকে আপনাকে হেফাজত করতেছেন। মুফাসসিরিনে কেরাম আয়াতের আলোকে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা দিনে 10 জন ফেরেশতা, রাতে 10 জন ফেরেশতা, টোটাল 20 জন ফেরেশতার মাধ্যমে এক একটা মানুষকে হেফাজত করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার সাথে 20 জন ফেরেশতা আছে, আপনাদের প্রত্যেকের সাথে বডিগার্ড হিসাবে 20 জন ফেরেশতা। শুধু ঈমানদার আর মুমিন মুসলমান নয়, পৃথিবীতে যত কাফের বেঈমান আছে, প্রত্যেকটা কাফের বেঈমানের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা করে 20 জন ফেরেশতা নিরাপত্তার জন্য নির্ধারণ করে রেখেছে। সুবহানাল্লাহ। লাগে যেন এইরকম বডিগার্ড আপনার শত শত আছে। আমার ওয়াজিরা বন্ধুরা, কেউ বলতে পারে আরে যে কাফের যে বেঈমান আল্লাহর নাম লয় না, 20 জন ফেরেশতা তার পিছনে খাটায় লাভটা কি? আমার ওয়াজিরা বন্ধুরা, ব্যাপার হলো ওই বেঈমানটাকেও সৃষ্টি করেছেন কে? ওই বেঈমানটাকেও রিজিক দান করেন কে? তাহলে ওই বেঈমানটাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। বন্ধুরা আমার, এই 20 জন ফেরেশতার মধ্য থেকে একজন ফেরেশতাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ ফেরেশতা, তোর ডিউটি হচ্ছে আমার এই বান্দা 24 ঘন্টার ভিতরে যখন এই দরুদ শরীফ মুখ থেকে উচ্চারণ করবে, সে যদি বিশ্বনবীর উপরে, হাবিবে কিবরিয়ার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, তাহলে এই দরুদগুলোকে প্যাকেট করে সংরক্ষণ করে নবীজির রওজা আথারে পৌঁছাইয়া দিবা। রাত্রিকালীন যে 10 জন ফেরেশতা ডিউটি করে, এর মধ্যে একজন ফেরেশতাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা আমার শোনো, তোমার ডিউটি, তোমার জিম্মাদারি, তোমার দায়িত্ব হলো আমার এই বান্দা মাটির মধ্যে ঢালা বিছানায় হা করে মুখ খুলে নাক ডেকে আরামের সাথে ঘুমাইতে থাকবে। অনেকে দেখবেন মুখ খুলে করে আগ কইরা ঘুমায়, ঠিক না বেঠিক? এমন জোরে নাক ডাকে, আমি তো সদরঘাটের কাছে থাকি, নাক ডাকার শব্দ আমার কাছে লাগে লঞ্চ চলার আওয়াজ, অ্যাম্বুলেন্সের আওয়াজ, ঠিক কি না? জোরে বলে। এই যে বান্দা নাক ডেকে মুখ খুলে হা করে ঘুমায়, আমার আল্লাহ বলেন ঘুমা, কোনো অসুবিধা নাই। ফেরেশতা আমার, তোমার জিম্মাদারি, তোমার দায়িত্ব হলো আমার এই বান্দা নাক ডেকে মুখ খুলে হা করে ঘুমাবে, তুমি তার মুখটার সামনে দাঁড়িয়ে থাকবে সারা রাত, শুধু তার মুখটাকে হেফাজত করবে, অন্য জায়গা দেখার দরকার নাই, শুধু মুখটাকে হেফাজত করবে, মুখের ভিতরে যেন বিষাক্ত কীট পতঙ্গ কিছু ঢুকতে না পারে। আর একটু জোরে। এই জন্য অনেক মানুষ আছে যারা ঢালা বিছনা করে মাটির উপরে ঘুমায়, ঠিক না ঠিক? ঘরের ভিতরে চিকা আছে, ইঁদুর আছে, বাইদা আছে, বাতারি আছে, টিকটিকি আছে, সাপ আছে, বিচ্ছু আছে, কত কিছু আছে, বাতি নিভাইলেই দেখবেন দৌড়াদৌড়ি করে, ঠিক না ঠিক? এই পর্যন্ত শুনছেন নি একবার করে ঘুমাইতেছিল, গলার ভিতরে সাপ ঢুকছে, শুনছেন?
বাতারি ঢুকছে শুনছেন, শিকা ঢুকছে শুনছেন, তেলাপোকা ঢুকছে শুনছেন, ঢুকে না, ঘুমের ভিতরে ঢুকে না, কারণ হেফাজত করেন আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে। চিল্লায় সুবহানাল্লাহ। অতএব যে আল্লাহ এত এত নিয়ামত দান করলেন, সৃষ্টি করলেন, রিজিক দিলেন, হেফাজত করেন, ইবাদত কার করতে হবে? আরে জোরে চিল্লা, এখন ইবাদত কার করতে হবে? সেজদা একমাত্র কার জন্য হবে? আফসোসের ব্যাপার, দুঃখের ব্যাপার, পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে নাদানির কারণে, মূর্খতার কারণে তারা এমন আত্মপূজারী, তারা এমন নিমুখ হারাম, যে জিনিসগুলোকে আল্লাহ তোমার আমার জন্য নিয়ামত হিসেবে দান করেছেন, যে জিনিসগুলো আল্লাহ তাআলা তোমার আমার সেবক আর চাকর হিসেবে দান করেছেন, মানুষ তার অজ্ঞতার কারণে, নাদানির কারণে, বেওকুফির কারণে উল্টা আল্লাহর পূজা বাদ দিয়ে ওই বস্তুর পূজা শুরু করে দেয়। আছে না নাই? জোরে। এই যে আকাশের বিশাল বড় সূর্য, এটা বানাইলেন কে? জোরে বলেন কে? সূর্য দিলেন আমাদের জন্য, আমরা সারা জীবন সূর্যের আলো গ্রহণ করি, কিন্তু আল্লাহকে কোনো বিল দেওয়া লাগে না, ঠিক কিনা? জোরে বলেন। ও দোস্ত, সূর্য একভাবে আলো বিতরণ করতেছে, অথচ পৃথিবীতে এমন কিছু নাদান আর মূর্খ আছে, আল্লাহ সূর্যকে বানাইলেন আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি না করে সূর্যের পূজা করে। আছে না নাই? আরে আল্লাহ তো সূর্যকে বানাইছেন তোমার আমার চাকর হিসাবে খেদমত করার জন্য, কোনো বেতন দেওয়া লাগে না, বিল দেওয়া লাগে না। তাহলে কোন নাদানের কারণে, কোন মূর্খতার কারণে আল্লাহর পূজা বাদ দিয়ে তুমি সূর্যের পূজা করো? চন্দ্রকে দিয়েছেন আল্লাহ আলো বিতরণের জন্য, ফল পাকার জন্য। আরে পৃথিবীতে এমন কিছু নাদান আছে যে নাদান গুলো আল্লাহর ইবাদত করে না, চন্দ্রের পূজা করে। আছে না নাই? আল্লাহ গাছ গাছালি দিয়েছেন ফল ফ্রুট খাওয়ার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য, ঠিক না বেঠিক? কিন্তু এমন নাদান আছে আল্লাহর পূজা করে না, গাছের পূজা করে। বড় একটা গাছ দেখলে উপরে লাল শালু, নিচে মাজান বানাইয়া উপরে করে যায়। আছে না নাই? জোরে কথা বলেন। আছে না না? আল্লাহ গরু দিলেন, ছাগল দিলেন, হাঁস দিলেন, মুরগি দিলেন, উট দিলেন, আরো বিভিন্ন হালাল প্রাণী দিয়েছেন গোশত খাওয়ার জন্য। এই হালাল প্রাণী দিয়েছেন যেগুলোর দুধ আছে, দুধ পান করার জন্য, ঠিক কিনা? জোরে কর। গোশত খাইবা, দুধ খাইবা, নিয়ামত হিসাবে আল্লাহ এগুলো দান করেছেন। যে সমস্ত পশু দিয়ে কুরবানি করা যায়, কুরবানির মৌসুমে গরু কুরবানি দিবা, উট কুরবানি দিবা, দুম্বা কুরবানি দিবা, মহিষ কুরবানি দিবা, ঠিক না বেঠিক? কুরবানি দিয়া গোশত আল্লাহকে দিতে হবে না, তোমরাই খাইবা, ঠিক কিনা? জোরে দিবা আল্লাহ নামে, খাইবা তোমরাই, কথা ঠিক না বেঠিক? কিন্তু পৃথিবীতে এমন কিছু নাদান আছে, বেওকুফ আছে, গরুর গোশত খায় না, বরং উল্টা এটারে মা বইলা ডাকে। আছে না নাই? গরুরে মা বইলা ডাকে, গরুর পূজা করে, এমন পূজা করে, এমন পূজা করে। এই যে কাসিমের সাহেব হুজুর বয়ান করে গেলেন, যদি কেউ হাতের নাগালে হুজুরের পান, বাচ্চাটারে হুজুরের কাছে নিয়ে যা, হুজুর একটু ফু দেন, হুজুর একটু পানি পয়রা দেন, যেন বাউ বাতাসে আমার পোলাটারে না পায়, পোলাটা যেন হাফেজ হয়, বরকতের জন্য দোয়া চান, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মানুষগুলো, তারা তো এরকম হুজুরও পায় না, তারা তো মুসলমানও না। তারা কি করে জানেননি? বাচ্চাটারে কুলে কইরা গরুর কাছে নিয়ে যায়, একজন গরুর এই পাশে আর একজন গরুর ওই পাশে, গরুর ফেডের তলে দিয়া বাচ্চাটারে একজনের তলে দিয়া এই মাথা থেকে ওই মাথায় দেয়, আবার এই পাশেরটা তলে দিয়া এই দিক থেকে এদিকে দেয়। 2-3 বার এইভাবে আনা নেওয়া কইরা মনে মনে ভাবে যে বড় বরকত হাসিল করলাম। যে কন্ত কেমন মূর্খতার কথা, গরুর ফেডের তলদা আনলে আর নিলে লাভটা হয় কি? এটা বলে বরকত। আশ্চর্যের ব্যাপার, আরো আশ্চর্যের ব্যাপার, আমরা আল্লাহর নিয়ামত দুধ পান করি। দুধ একটা জান্নাতের নিয়ামত, সুবহানাল্লাহ বলে। এই পৃথিবীতে মানুষ যখন ভূমিষ্ঠ হয়, অন্য কোনো খাবার বাচ্চার জন্য উপযোগী না, মায়ের বুকের দুধকে আল্লাহ বাচ্চার উপযোগী খাবার বানিয়ে দিয়েছে। এমন উপযোগী, একদিকে নরম, আর একদিকে গরম, আর একদিকে তরল। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সেই নিয়ামত আল্লাহ সন্তানের জন্য দান করেছেন, মানুষের জন্য দান করেছেন প্রথম খাবার হিসাবে। কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রের মানুষগুলো, তারা গরুর দুধ খায় না,
গরুর দুধ পান করে না, বরং গরুর যে সোনা আছে, মুত আছে, মুত, এইগুলারে বরকত মনে কইরা পান করে। দুধ খায় না, মুত খায়। আছে না নাই? কথা বলে না, আছে না? আমার ওয়াজিরা বন্ধুরা, তাহলে আল্লাহ তাআলা অসংখ্য করে নিয়ামত দিয়েছেন। আল্লাহর কোনো স্বার্থ নাই। আল্লাহ শুধু এটা চান বান্দা কোনো বিল নাই, কোনো ধরনের কোনো বিল পরিশোধ করা লাগবে না। আমি তোমার হাজত, তোমার জরুরত গুলো পূরণ করব। তোমার দায়িত্ব হচ্ছে সেজদাটা শুধু আমাকে দিবা, আমার সাথে আর কাউকে শরীক করবা না। আমার ওয়াজিরা বন্ধুরা, শিরক মুক্ত ঈমান নিয়ে বান্দা যখন আল্লাহর ইবাদত করে, তো আল্লাহর উপরে বান্দা বান্দীদের পাওনা হয়ে যায়। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীকে বিনা হিসাবে জান্নাত দান করে। তাই নবী বলেন, ক্বালা আল্লাহু তাআলা আজওয়াদু জুদা, সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় দানশীল হলেন আল্লাহ, যার দানের সাথে কোনো তুলনা চলে না, যিনি সম্পূর্ণভাবে নিঃস্বার্থভাবে দান করেন। জোরে জোরে সুবহানাল্লাহ। এই হলো 1 নম্বর। 2 নম্বর, সুম্মা আনা আজওয়াদু বানি আদম। আল্লাহ নবী বলেন, আল্লাহর পরে কুল কায়নাতের মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে, বনি আদমের মধ্যে, আদম গোষ্ঠীর মধ্যে আমি নবী সবচেয়ে বড় দাতা। সুবহানাল্লাহ বলে। 1 নম্বরে দাতা আমার আল্লাহ, আল্লাহর পরেই কুল কায়নাতের মধ্যে আমার নবী হলেন সবচেয়ে বড় দাতা। অদুস্ত নবীর জাহিরি দান যেমন ছিল, নবীর বাতিনি দানও তেমন ছিল। জাহিরি দানের চেয়ে নবীর বাতিনি দানের পরিমাণ অনেক অনেক বেশি। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার নবীর জাহিরি দান, বাহ্যিক দানের অবস্থা হলো এমন, নবী আমার নবীর কাছে যখন কেউ কিছু চেয়েছে, সওয়াল করেছে, নবীর পকেটে নাই, ঘরেও নাই, কিন্তু এরপর নবী ওই সায়েলকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। যেই সাহাবীর কাছে আছে, সাহাবীর কাছ থেকে ধার কর্জ করে এনে এরপর আল্লাহ নবী দান করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর পরে আমার নবী হলেন সবচেয়ে বড় দাতা। এটা তো জাহিরি দানের কথা বললাম। নবীর বাতিনি দান, নবীর তাত্ত্বিক দান আরো গুরুত্বপূর্ণ। সেটা হলো আমার নবীর সারা জীবনের সাধনা, সারা জীবনের ফিকির ছিল কিভাবে প্রত্যেকটা মানুষ কালিমা ওয়ালা হয়ে যায়, কিভাবে জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে জান্নাতি হয়ে যায়। এই এক ফিকির আমার নবী সারা জীবন করে গেছেন। সুবহানাল্লাহ। আমার ওয়াজিরা বন্ধুরা, এই কারণেই তো দেখা যায় আমার নবীর সামনে দিয়ে কোন ইহুদি, খ্রিস্টান, অন্য কোন ধর্মাবলম্বী লাশ যদি নবীর পাশ দিয়ে গেছে, নবীর সামনে দিয়ে কোন কাফের বেঈমানের লাশ যদি অতিবাহিত হয়েছে, আমার নবী বেচैन, বেকরার হয়ে পড়তেন, অস্থির হয়ে পড়তেন, ভারাক্রান্ত হয়ে পড়তেন, দিলটা ব্যথিত হয়ে যেত। নবীর চোখ থেকে অশ্রু ঝরতে থাকতো। আফসোস করতেন আর বলতেন, আরে এই লোকটা যে কালেমা হারায় বেঈমান অবস্থায় মারা গেল, তার উপায়টা এখন কি হবে? আমি তো দেখি তার জাহান্নামের আগুন ছাড়া আর কোনো উপায় নাই। বন্ধুরা আমার, এই জন্য নবীর ঐকান্তিক ইচ্ছা ছিল প্রত্যেকে যেন কালিমাওয়ালা হয়ে যায়, জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, জান্নাত লাভ করতে পারে। বন্ধুরা আমার, আল্লাহ নবীর দরবারে এক ইহুদি যুবক প্রায় প্রায় আসা যাওয়া করত। নবীজি টুকটাক খেদমত এসে করত। এভাবে অনেক দিন আসা যাওয়ার পর হঠাৎ নবীর দরবারে আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। নবীজি বিষয়টা মার্ক করলেন, যুবকটা তো এখন আর দেখা যায় আসে না। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, যুবকটা কই, কেন সে আসে না? যারা জানতেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে পেরেছি এই যুবকটা অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে যাওয়ার কারণে এখন আর আপনার খেদমতে আসতে পারে না। নবীজি হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু সহ বড় বড় কয়েকজন সাহাবীকে সাথে নিলেন আর বললেন, চলো এখনই আমরা ওই ইহুদি যুবকের বাড়িতে তাকে দেখতে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রোগী দেখতে যাওয়া বড় সওয়াবের কাজ, ঠিক কিনা বলেন? যখন কোন মানুষ রোগী দেখার জন্য নিজের ঘর থেকে বের হয়, আমার নবী হাদিসে বলেন, আল্লাহর পক্ষ থেকে এক ঘোষণা দিয়ে বলে, তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, তোমার আগমন স্বাগতম, তোমার চলা অতি উত্তম,
ও আল্লাহর বান্দা, আসলে তুমি তো রোগী দেখতে আসো নাই, কেমন যেন রোগী দেখতে এসে তোমার ঠিকানা জান্নাতে বানিয়ে নিয়েছ। সহজ কথায় রোগী দেখতে যাওয়ার অর্থ হলো নিজের বাড়ি জান্নাতে বানানো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ নবী বলেন, সকালে কেউ যদি রোগী দেখতে যায় 70,000 রহমতের ফেরেশতা লোকটার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আবার সন্ধ্যার সময় বা রাত্রিবেলায় কেউ যদি রোগী দেখতে যায় সারাটা রাত 70,000 ফেরেশতা এই লোকটার জন্য দোয়া করতে থাকে। নবীজি সাহাবীদেরকে নিয়ে ইহুদি বালকের বাড়িতে গেলেন, যুবকের বাড়িতে গেলেন, অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলেন। নবীজি আবার লক্ষ্য করলেন তীব্র অসুস্থতার কারণে যুবকটা খাটের উপরে লম্বা লম্বি ভাবে শুয়ে আছে, আর তার মাথার পাশে ওই যুবকের শিয়রে তার বাবা তাওরাত কিতাবের একখানা কপি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাওরাত পাঠ করতেছে। আল্লাহ যেন আসান করে এই উদ্দেশ্যে তাওরাত পড়তেছে। আমরা যেমন মুমূর্ষ রোগীর পাশে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করি, সূরা ইয়াসিন তেলাওয়াত করি, আল্লাহ যেন আসান করেন, ঠিক কিনা? ইহুদি বাবা তার সন্তান ইহুদি, আল্লাহ যেন তাকে আসান করে আসায় ছেলের মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাওরাত কিতাব পাঠ করতেছে। আমার নবী আবার তাকে জিজ্ঞেস করলেন, এরে ইহুদি, ওই আল্লাহর নামের কসম দিয়ে তোমাকে জিজ্ঞেস করি, যে মহান মালিক এই তাওরাত কিতাব সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছিলেন, সত্যি করে বলো এই তাওরাতের ভিতরে আমি নবীর আলোচনা আছে কিনা? কি বলেন? তাওরাত, ইনজিল, আসমানি কিতাবে আমাদের বিশ্বনবীর আলোচনা ছিল না? ছিল না? জোরে বলেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তাওরাত এবং ইনজিলের মধ্যে, আসমানি কিতাবের মধ্যে আমাদের বিশ্বনবীর বিস্তারিত বিবরণ ছিল। সুবহানাল্লাহ বলে। কিন্তু ওই ইহুদি লোকটা অস্বীকার করলো, মিথ্যা কথা বললো, না তাওরাতে আপনার কোনো আলোচনা নাই। এবার এই ইহুদি লোকের সন্তান ওই যুবক, সে ওই ইহুদি উঠতে পারে না, বসতে পারে না, প্রচন্ড অসুস্থ, বড় কষ্ট করে বালিশের সঙ্গে কোন রকম হেলাম দিয়ে একটু বসলো, বসে বলতেছে, আল্লাহর রাসূল, বিশ্বনবী গো, এই মাত্র আমার বাবা যে কথাটা বলেছেন একেবারে ডাহা মিথ্যা কথা বলেছেন। তিনি যে বলেছেন তাওরাত কিতাবে আপনার কোনো আলোচনা নাই, এটা একেবারে ডাহা মিথ্যা কথা। বাস্তব সত্য কথা হলো তাওরাতের পাতায় পাতায় আপনার আলোচনা রয়েছে। ওগো আল্লাহ নবী, বহুবার আপনার খেদমতে আসা যাওয়া করেছি, কালিমা পড়ার সুযোগ হয় নাই, ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছি, এখন আর যেতে পারি না, এমন কঠিন পীড়া আক্রান্ত, হায়াত মওতের মালিক আল্লাহ, জানি না আমি সুস্থ হতে পারবো কিনা। আপনি রাহমাতুল লিল আলামিন আমার গরিবখানায় তশরিফ নিয়েছেন, তশরিফ এনেছেন, আমি এটাকে গনিমত মনে করতে চাই, এই গনিমত আমি হাতছাড়া করতে চাই না। দয়া করে আপনার হাতটুকু আমার দিকে বাড়িয়ে দেন। এই মুহূর্তে আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। আমি পড়ে নিব আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যুবকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাকের ইচ্ছা, নবীজি যতক্ষণ ইহুদির বাড়িতে ছিলেন, নবীজি তার বাড়িতে থাকতে থাকতেই তার ইন্তেকাল হয়ে গেছে, যুবকটা মারাও গেছে। এবার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যেহেতু এই যুবকটা কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে মারা গেছে, অতএব তার লাশটা এখন আর তার বাবা ইহুদির হাতে দেওয়া যাবে না, বরং তার লাশটাকে ইসলামী তরিকায় মুসলমানদের নিয়ম কানুন অনুসারে মুসলমানদের কবরস্থানে কাফন দাফনের ব্যবস্থা তোমরা করো। আমার ওয়াজিরা বন্ধুরা, নবীর সাধনা ছিল এটা, প্রত্যেকটা মানুষ যেন কালেমাওয়ালা হয়ে যায়, জাহান্নাম থেকে বেঁচে যায়। এই জন্য আল্লাহ নবী
মানুষের নাজাতের জন্য যেভাবে দুনিয়াতে কাঁদছেন, মসজিদের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে, কিয়ামতের মুসিবতের ময়দানে আমার নবী কাঁদবেন। আর সে আসবে নিচে স্থাপিত মাকামে মাহমুদে মাথা রেখে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ভাসিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত কাঁদবেন আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মেহেরবানি করে আমার উম্মত গুনাহগারকে maaf করে দাও, আল্লাহ আমার উম্মত গুনাহগারদেরকে maaf করে দাও। দীর্ঘ সময় কান্নাতে এক পর্যায়ে আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ও নবী আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা ওঠান, আমার সাথে কথা বলুন, বলুন আপনি কি চান। আমি আল্লাহ কথা দিলাম, আপনি আমার কাছে যা চাইবেন আপনাকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ কথা দিলাম আপনার সুপারিশ কবুল আর মঞ্জুর করে নিব। আল্লাহ নবী এরপরে সিজদা থেকে মাথা উঠিয়ে সোজা জাহান্নামের কিনারে গিয়ে দাঁড়াবেন। জাহান্নামের ভিতরে যতগুলি মানুষ আহলে তাওহীদ একত্ববাদে বিশ্বাসী কালমাওয়ালা বিভিন্ন নাফরমানের কারণে জাহান্নামে যেতে হয়েছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ ঘুষ হারাম দুর্নীতি ইত্যাদিতে লিপ্ত ছিল, মরণের আগে খাটি দিলে তওবাও করে নাই, আল্লাহ দয়া করে তাকে maaf করেন নাই। ওই মানুষগুলো সাজা ভোগ করার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ইতিমধ্যে তাদের সাজা হয়ে গেছে। বিশ্বনবী এবার ওই কালমাওয়ালা মানুষগুলোকে সুপারিশ করে করে জাহান্নাম থেকে বের করে এনে জান্নাতের এক নদী আছে নাহরের দোয়ান, ওই নাহরের দোয়ানে তাদেরকে গোসল করতে বলবেন। আল্লাহ নবী বলেন, যে মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ফুটতে ফুটতে একেবারে জ্বলন্ত কয়লার আংড়ার মতো হয়ে গিয়েছিল, ওই মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করে নাহরের দোয়ানে যখন গোসল করানো হবে, আমার নবী বলেন এরা তখন পূর্ণ যুবক যুবতীর আকৃতি পেয়ে যাবে। তারা পূর্ণ যুবক যুবতীর আকৃতি লাভ করবে এবং তাদের চেহারাগুলি হবে আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও অধিক সুন্দর। নবীজি এদেরকে জান্নাতে পৌঁছায় দিয়েছেন। বলার উদ্দেশ্য হলো, যুবক আমার বাবাজিরা খেয়াল করেন, ওই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস পর্যন্ত কেউ সেদিন আল্লাহর সাথে কথা বলার সাহস রাখবেন না। সবাই যেখানে নাফসি নাফসি জপতে থাকবেন। আমার আপনার পরিচিত মহল, বন্ধু মহল, বিবি বাচ্চা, স্ত্রী, পুত্র, কন্যা, বাবা মা, কেউ একটা নেকি দেওয়া দূরের কথা পরিচয়টা পর্যন্ত দিতে রাজি হবেন না। ওই কঠিন মুসিবতের ময়দানে বিশ্বনবী কান্ডারের ভূমিকা অবতীর্ণ হবেন। কালমাওয়ালা মানুষগুলোকে জাহান্নাম থেকে টেনে টেনে বের করে জান্নাতে পৌঁছায় দিবেন। বুঝে থাকলে বলেন, এর চেয়ে বড় দান, এর চেয়ে বড় অবদান কি আর কিছু হতে পারে? এই জন্য নবী বলেন, সুম্মা আনা আজওয়াদু বনি আদম, আল্লাহর পরে কুল কায়নাতের মধ্যে আমি নবী হলাম সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় দানশীল। সুবহানাল্লাহ। নবীজি বলেন 3 নম্বর সিরিয়াল, 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে বিশ্বনবী, রাসূলের পরে বিশ্বনবীর পরে উম্মতের মধ্যে দানশীল হলো নবীজি বলেন ওয়া আজওয়াদুহুম মিন বাদি, আমার পরে সবচেয়ে বড় দানশীল হলো রাজুলুন, এমন একজন মানুষ আলিমা ইলমান ফানাশরাহু, যেই লোকটা ইলমে দ্বীন হাসিল করেছে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে এগুলো আবার মানুষের মাঝে প্রচার প্রসার করেছে, বিতরণ করেছে, হাফেজ হওয়ার পরে আরো হাফেজ তৈরি করেছে, আলেম হওয়ার পরে আরো আলেম তৈরি করেছে, মুফতি হওয়ার পরে আরো মুফতি তৈরি করেছে। এইভাবে মানুষের মাঝে ইলম প্রচার প্রসার করেছে, মানুষকে কোরআন সুন্নাহর আলো দিয়েছে। বন্ধুরা আমার, এই লোকটার মাধ্যমে যত হাফেজ, যত আলেম, যত কারি, যত মুফতি, যত মুহাদ্দিস এবং যত আমলদার তৈরি হয়েছে, আমার নবী বলেন ইয়াতি ইয়াউমাল কিয়ামতি আমিরান ওয়াহদা, যিনি প্রথম সূচনা করলেন তিনি সকলের আমির হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। বন্ধুরা আমার, তাহলে হাদিসের মধ্যে 3 জন দাতার কথা আল্লাহ নবী বলেছেন। 1 নম্বর সবচেয়ে বড় দাতা আমার আল্লাহ, 2 নম্বর আল্লাহর পরে রাসূল, 3 নম্বর রাসূলের পরে উম্মতের আলেম ওলামা, তারা হলো সবচেয়ে বড় দাতা। চিল্লায় বলুন সুবহানাল্লাহ।
কেউ বলতে পারে হুজুর কি কোন, আমরা লক্ষ লক্ষ টাকা দেই, মাদ্রাসা নির্মাণ করি, মসজিদ বানাই, আর আপনি বলেন আলেম ওলামা, ওরা বলে সবচেয়ে বড় দাতা। সন্দেহ নাই আপনারা লক্ষ লক্ষ টাকা দান করেন, এই দানেরও অনেক প্রয়োজন রয়েছে দোস্ত, কিন্তু এটা তো জাহেরি দান। এই বাহ্যিক দানের চেয়ে বাতিনি দান সবচেয়ে দামি। সেটা হলো প্রত্যেকটা মানুষ কিভাবে জাহান্নামের আগুন থেকে নাজাত জান্নাত লাভ করতে পারে। এই ফিকির নবীর ছিল, ওই ফিকির উলামায়ে কেরামের ভিতরে আছে। যে কাজের কারণে, যে গুণাবলীর কারণে, যে জিম্মাদারি পালন করার কারণে বিশ্বনবী আল্লাহর পরে সবচেয়ে বড় দাতা, ওই জিম্মাদারিগুলো, ওই কাজগুলো উলামায়ে কেরাম, উম্মতের উলামায়ে কেরাম আঞ্জাম দিয়ে থাকেন বিধায় নবীর পরে উলামায়ে কেরাম হলেন সবচেয়ে বড় দাতা। চিল্লায় করে সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন আলোচনা করি আল্লাহ নবীর জিম্মাদারি কি ছিল, এই জিম্মাদারি উলামায়ে কেরাম আদায় করতেছেন কিনা। সূরা আলে ইমরানের 164 নম্বর যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন আমার নবীর তো অনেক জিম্মাদারি, অনেক দায়িত্ব। সকল দায়িত্বের মধ্যে মৌলিকভাবে প্রধান দায়িত্ব ছিল 4টা। জোরে বলেন নবীর দায়িত্ব ছিল কয়টা? সবাই বলেন নাই, আওয়াজ দিয়ে বলেন আমার নবীর দায়িত্ব ছিল কয়টা? নবীজি এই 4টা দায়িত্ব 100% আঞ্জাম দিয়েছে। উলামায়ে কেরাম নিরলস ভাবে কাজগুলি আঞ্জাম দিতেছেন। এই কারণে উলামায়ে কেরাম তারা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, সকল নবী রাসূলগণের ওয়ারিস। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার ওয়াজিরা বন্ধুরা, আল্লাহ তাআলা নবীকে যতগুলি দায়িত্ব দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এর মধ্যে সর্বপ্রথম এবং সর্বপ্রধান সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ নিজে বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ তার হাবিবে কিবরিয়াকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত শোনানোর জন্য, কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার তেলাওয়াতে কোরআনের মেহনতের জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে এই দুনিয়াতে পাঠাইছেন। এই কারণে নবীজি রাত ভর তাহাজ্জুদের নামাজে কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন। তেলাওয়াত নিজে করেছেন, উম্মতকে তেলাওয়াত শিক্ষা দিয়েছেন। ঠিক কি না বলেন? এত লম্বা সময় ব্যাপী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কোরআন তেলাওয়াত করেছেন, যে কারণে নবীজির পা গুলো ফুলে যেত। এক পর্যায়ে তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীকে বলতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমার হাবিব, এত কষ্ট করার জন্য তো আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাযিল করি নাই, একবারে পা গুলো ফুলিয়ে ফেলবেন, এত কষ্টের জন্য তো কোরআন নাযিল করি নাই। তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন, নবী গো একটু তাকফীফ করেন, একটু হালকা করেন, একটু কষ্টটা কমান। কিন্তু নবী তো তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম রাত ভর তাহাজ্জুদের নামাজ পড়তেন আর তেলাওয়াত করতেন। নবীজি আবু বকরের বাড়িতে গিয়ে দেখছেন তিনি নামাজ পড়তেছে, তেলাওয়াত করতেছে গুনগুন করে। উমরের বাড়িতে গেছেন, গিয়ে দেখলেন তিনিও তাহাজ্জুদের নামাজ পড়তেছে, তেলাওয়াত করতেছে উচ্চ স্বরে। ঠিক কি না জোরে বলেন? আবু বকর, তুমি কেন আস্তে আস্তে তেলাওয়াত করো? কয় ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহকে তেলাওয়াত শুনাইতে চায়, জোরে বললে যেমন শুনে, আস্তে বললেও তিনি শুনে। শুনে কিনা জোরে কর? তাই আমি আস্তে আস্তে পড়ি। ওমর, তুমি কেন এত জোরে জোরে পড়ো? ওমর কয় ইয়া রাসূলুল্লাহ, আমি জোরে জোরে পড়ে শয়তানকে তাড়াই আর ঘুমন্ত মানুষদেরকে সজাগ করে দেই। সাহাবীরা সবাই তো তাহাজ্জুদ গুজার ছিলেন। আমার তেলাওয়াতের আওয়াজ কানের কানে গেলে তাড়াতাড়ি উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, আর শয়তানকে তাড়াবার জন্য জোরে জোরে তেলাওয়াত করি। নবীজি বললেন, আবু বকর তোমার ভলিউমটা একটু বাড়াও, ও ওমর তোমার আওয়াজটা আরেকটু ছোট করো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন খতম করতেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের নারীদের সর্দারনী, তিনি একবার এশার নামাজের পরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়তে দাঁড়ায়া গেলেন। মাত্র সারা রাতে 1 রাকাত নামাজ পড়েছেন। ইতিমধ্যে মসজিদে নববীতে ফজরের আযান শুরু হয়ে গেছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে 2য় রাকাত সমাপ্ত করলেন, সালাম ফিরালেন, আল্লাহর দরবারে মুনাজাত করলেন, প্রভু হে, তোমার রাত কত ছোট হয়ে গেল,
মন ভরে প্রাণ খুলে 2 রাকাত নামাজও পড়তে পারলাম না, তার আগেই ফজরের আজান শুরু হয়ে গেছে। তারা ছিলেন এমন মানুষ, সারা রাত নামাজ পড়তেন আর আফসোস করতেন রাত ছোট হয়ে গেছে, রাত আর একটু লম্বা হলে মন ভরে আমরা তাহাজ্জুদের নামাজ আর তেলাওয়াত করতে পারতাম। কিন্তু মুসলমান ভাইরা আমাদের অবস্থা এমন, শীতের রাত, লম্বা রাত, সারা রাত ঘুমাইতে ঘুমাইতে পিঠে বেদনা করে, এরপরেও বহু মুসলমান মসজিদে যায় না, আছে না? তো খেয়াল রাখবেন মুসলমান, আমার নবীর এক নম্বরের জিম্মাদারি তেলাওয়াত কোরআন, কোরআনের তেলাওয়াত নবী নিজে করেছেন, উম্মতকে তেলাওয়াত শিক্ষা দিয়েছেন। আপনারা শুনেছেন আল্লাহ তাআলা আমাদের নবীকে অসংখ্য অগণিত মুজিজা দিয়েছেন। উলামায়ে কেরাম বলেন প্রায় 3000 মুজিজা আল্লাহ তাআলা আমাদের বিশ্ব নবীকে দান করেছিলেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা চলন্ত, জ্বলন্ত, চিরন্তন, শাশ্বত, চলমান, যেটা এখনো আমরা দেখতে পারি, শুনতে পারি, পড়তে পারি, সেই 30 পারা কোরআন হলো আল্লাহর নবীর সবচেয়ে বড় মুজিজা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন এক মুজিজা, যে মুজিজা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি হেফাজত করব। কোরআন হেফাজত করবেন কে? আরো জোরে কোন, কোরআন হেফাজত করবেন কে? অতএব কোন কুলাঙ্গার, কোন কাফের, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদ কোরআনের শিক্ষার ব্যাপারে যতই প্রপাগান্ডা চালায়, কেউ যদি কোরআনের শিক্ষাকে স্তব্ধ করতে আসে, তার মুখ পড়ে যাবে, কোরআনের কিছুই হবে না, ঠিক কিনা? কারণ হেফাজত করবেন কে? আপনাদের এই মাদ্রাসায় যেমন হবে বুখারী শরীফের শেষ দরস এখন হচ্ছে, ঠিক তেমনি হবে কুরআনে কারীমের তেলাওয়াত এখানে হয়। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা খাবারটা নিজে খাইতে পারে না, গোসলটা নিজে করতে পারে না, শরীরটা নিজে মুছতে পারে না, লুঙ্গিটা নিজে পড়তে পারে না, কিন্তু এই রকম অল্প বয়সী বাচ্চা এই মাদ্রাসা থেকে 30 পারা কোরআনের হাফেজ হয়ে বের হয়, ঠিক কিনা বলতে? এই কারণে তো নবীজি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। উম্মত শুনে রাখো, তোমাদের মধ্যে সবচেয়ে দামি সর্বশ্রেষ্ঠ হলো ওই মানুষ, ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখেন এবং অন্যকে শিখায়, নিজে কোরআন পড়ে অন্যকে পড়ায়, নিজে শিখে অন্যকে শিক্ষা দেয়। এই লোকটা হলো আল্লাহর দরবারে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমাদের বর্তমান সরকার কওমি মাদ্রাসার শিক্ষার স্বীকৃতি দিয়েছে, সনদের স্বীকৃতি। আমি বলি এই স্বীকৃতি দিয়ে আমরা যতটুকু লাভবান হয়েছি বা না হয়েছি, এর চেয়ে বেশি সরকার নিজেই উপকৃত হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? কোন সরকার স্বীকৃতি দেখ বা না দেখ তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ 1450 বছর পূর্বে আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবী আমাদের শিক্ষার স্বীকৃতি দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বা আল্লাহর রাসূলের স্বীকৃতির উপরে আর কোনো স্বীকৃতি হতে পারে না। নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের শিক্ষার দাম কত জানো নি? এই কোরআনের শিক্ষা যারা শিখবে, কোরআনের তেলাওয়াত যারা শিখবে, অন্যকে শিক্ষা দিবে, তারা হবে সবচেয়ে দামি মানুষ। এই জন্য আমি একটা প্রস্তাব দেয়া যায়, আমার হুজুর যেমন আগে প্রস্তাব দিছে কাসিমি সাহেব নামাজদার ফাতোয়া, যে স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে 1 ঘন্টা করে কোরআনের শিক্ষা 100 নম্বরের জন্য বাধ্যতামূলক করা, এটা যেমন জরুরি। আপনারা যারা ময়দানে বসে আছেন, এখন অনেকেরই আর স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই, আসেনি। যাদের দাড়ি পাইকা গেছে মতিম হুজুর আছে স্টেজে, কন্যা হুজুর আমার একটু ভর্তি হলো না, একেবারে মক্তব থেকে শুরু করুন, হুজুর বাবারে মাফ আছে, দোয়া আছে, আপনি অন্য দিকে এনে ছোট ছোট বাচ্চারা আপনারা নানা কইব, দাদা কইব, এনে চলবো, ঠিক না? সবকিছুর একটা সিস্টেম আছে না, নিয়ম আছে না? তো আমরা কি কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হবো না? আপনারা হুজুরকে ধরেন, উলামায়ে কেরামকে ধরেন, প্রত্যেক মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় ইমাম সাহেবান আছেন, খতিব সাহেবান আছেন, মুয়াজ্জিন সাহেবান আছেন, তাদেরকে ধরেন যে কোরআন তেলাওয়াত সহি না হলে হুজুররা কয় নামাজ সহি হয় না, অতএব আর কিছু হোক বা না হোক
সংগ্রাম করে, চেষ্টা করে, মুজাহাদা করে, মেহনত করে অন্তত 5টা সূরা সহি শুদ্ধ করা দরকার। 4 রাকাতে 4টা সূরা আর সূরা ফাতিহা, টোটাল 5টা সূরা। আর কিছু লাগবে আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা, বেতের নামাজে দোয়া কুনুত। আরে এইগুলো শিখতে শিখতে যদি 3 মাস লাগে লাগুক, 6 মাস লাগে লাগুক, 1 বছর লাগে লাগুক, আপনি 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট যতটুকু পারেন সময় বের করে আপনি উস্তাদের কাছে যান, আলেমদের কাছে শরণাপন্ন হন, সহি শুদ্ধ করুন। এই তেলাওয়াত শিখতে শিখতে যদি আপনি মরেও যান, আরে কোরআনের তেলাওয়াত শেখা শুরু করছেন তো আপনি, তো আপনার নাম তালেবুল ইলমের কাতারে চলে যাবে। আর নবীজি বলছেন তালেবে ইলম, ইলমে দ্বীন হাসিল করা অবস্থায় যদি মারা যায়, এটা শহীদ হয়ে মরে, শহীদি মর্যাদা লাভ করে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আমার ওয়াজিরা বন্ধুরা, এই জন্য 1 নম্বর কাজ নবীর তেলাওয়াতে কুরআন। এই তেলাওয়াতে কোরআনের মেহনত আমার নবী করেছেন, এটা নবীওয়ালা কাজ, অরিজিনাল নবীওয়ালা কাজ। এই কাজটা আপনাদের এই মাদ্রাসা সহ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে তেলাওয়াতে কোরআনের মেহনত চলতেছে। অতএব উলামায়ে কেরাম নবীওয়ালা কাজ করতেছেন, ঠিক কি না? 2 নম্বর কাজ আমার নবীর, 2 নম্বর ডিউটি ওই যাকিহিম, তাজকিয়া নফস, আত্মশুদ্ধির মেহনত। নবীজি প্রত্যেকটা মানুষের কলবের পিছনে গিয়ে মেহনত করেছেন, আত্মার শুদ্ধন করেছেন। মানুষের কলবের মধ্যে কুফর ছিল, শিরিক ছিল, বেদাত ছিল, কুসংস্কার ছিল, ভ্রান্ত আকীদা ছিল, মূর্তির প্রেম ছিল। নবীজি ওই মানুষগুলোর কলবের পিছনে মেহনত করে করে এই মানুষগুলো যারা মাটির তৈরি ছিল এত দামি বানিয়েছেন, তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। আল্লাহর দরবারে এত দামি হয়ে গেছেন, তারা দুনিয়াতে থাকতেই আল্লাহর সন্তুষ্টির সার্টিফিকেট, আল্লাহর বানানো জান্নাতের সার্টিফিকেট অর্জন করে নিয়েছে। সুবহানাল্লাহ জোরে বল। এত দামি হয়েছেন নবীর সুবতের কারণে, এত দামি হয়েছেন কোরআনের কারণে, এত দামি হয়েছেন নিজের আত্মার শুদ্ধন করার কারণে। বন্ধুরা আমার, মানুষের ভিতরে প্রাণীদের যে স্বভাব, এই স্বভাবগুলো আছে, যদি মানুষ নিজের সংশোধন না করে, জানোয়ার আর প্রাণীদের যে খাসলত, এই খাসলত মানুষের ভিতরে চলে আসে। আমি অনেক জায়গায় বলি, মানুষের ভিতরে আছে কুকুরের মতো হিংসা, আসেনি? কুকুরের মতো হিংসা, কাকের মতো লোভাতুর নজর, বাঘের মতো হিংস্রতা, সাপের মতো বিষাক্ততা, বেজির মতো সূক্ষ্ম কারচুপি, বানরের মতো ইত্রামি, তেলাপোকার মতো গোপনে কাটা, শকুনের মতো সেনদৃষ্টি, ইত্যাদি ইত্যাদি নানান খারাপ স্বভাব, প্রাণীদের স্বভাব মানুষের ভিতরে আছে না নাই? এইগুলা একজন হাক্কানি বুজুর্গ পীর মাশায়েখের খেদমতে গিয়ে ইসলাহি তাআল্লুক আর সম্পর্ক কায়েম করে একটা একটা করে চিহ্নিত করে দূর করতে হবে। বন্ধুরা আমার, এই কাজটা আল্লাহ নবী করেছিলেন, যে কাজটা আল্লাহ নবী উম্মতের জন্য করেছেন। বর্তমান বাংলাদেশ সহ সারা পৃথিবীতে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন খানকার মেহনতের লাইনে আত্মশুদ্ধির মেহনত, মানুষের কলবের পিছনে মেহনত করতেছেন। মানুষ কিভাবে আল্লাহ হতে পারে, দামি হতে পারে, সুন্নতি জিন্দেগি যাপন করতে পারে, সেই মেহনত উলামায়ে কেরাম করতেছেন। কাজে নবীর যে মেহনত, উলামায়ে কেরামদের সেই মেহনত, আল্লাহর পরে নবী, এই মেহনতগুলোর কারণে সবচেয়ে বড় দাতা। নবীর পরে এই কাজগুলোর কারণে উম্মতের উলামায়ে কেরাম হলেন সবচেয়ে বড় দাতা। তাহলে মনে রাখবেন, নবীর 1 নম্বর নবুয়তি কাজের দায়িত্ব হলো তেলাওয়াতে কোরআনের মেহনত, উলামায়ে কেরাম করতেছেন। 2 নম্বর তাজকিয়া নফস, আত্মশুদ্ধির মেহনত, এই কাজটা উলামায়ে কেরাম আঞ্জাম দিয়ে যাচ্ছেন। 3 নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়াকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তালিমুল কিতাব, তালিমুল কোরআনের জন্য। শুধু তেলাওয়াত নয়, কোরআনের ভিতরে আল্লাহ পাক যত হুকুম আহকাম নাযিল করেছেন, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ বর্ণনা করার জন্যই আল্লাহ বিশ্ব নবীকে পাঠিয়েছে। বন্ধুরা আমার, 1 নম্বর দায়িত্বটা ছিল তেলাওয়াতের মেহনত। 3 নম্বর দায়িত্বটা তেলাওয়াতের পাশাপাশি তালিম, কোরআনের ব্যাখ্যা, উম্মতকে শিক্ষা দেওয়া। বন্ধুরা আমার, কোরআনের বহু আয়াতে আল্লাহ শুধু একেবারে গুলগুল করে স্পষ্ট করে বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু নামাজ যে 5 ওয়াক্ত নামাজের শুরু কখন, টাইম শেষ হয় কখন, মাকরুহ সময় কখন, হারাম সময় কখন, নামাজের ভিতরে ফরজ কি কি, ওয়াজিব কি কি, সুন্নাত কি কি, মুস্তাহাব কি কি, বিস্তারিত আলোচনা কোরআনে নাই। এই নামাজের বিস্তারিত ব্যাখ্যা আল্লাহর নবী উম্মতকে শিখিয়েছেন। সহজেই বলেছেন, সল্লু কামা রাআইতুনি উসাল্লি, ও আমার সাহাবীরা, আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখেছো সেভাবেই তোমরা নামাজ পড়ো।
তাহলে নামাজের ব্যাখ্যা হলেন আমার নবী, ঠিক কিনা করে বলে? আল্লাহ বলেছেন যাকাত দাও, কি পরিমাণ মাল থাকলে যাকাত ফরজ হয়, কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় না, আরো কি কি শর্ত আছে বিস্তারিত কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন নাই, এর ব্যাখ্যা দিয়েছেন আমার নবী। কোরআনে আল্লাহ সংক্ষেপে বলেছেন হজ করো উমরা করো, কিন্তু এগুলো শর্ত ছাড়া বিস্তারিত আলোচনা নাই। সেই ব্যাখ্যা দিয়েছেন নবী তার উম্মতকে, যে ব্যাখ্যা নবী তার উম্মতকে শিক্ষা দিয়েছেন, এই ধারাবাহিকতায় বর্তমানে উলামায়ে কেরাম কোরআনের তাফসীর কোরআনের ব্যাখ্যা উম্মতকে শিখাইতেছে। তাহলে নবীর যে কাজ, নবীওয়ালা কাজ, কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেওয়া, এই কাজটা উলামায়ে কেরাম করতেছেন কিনা জোরে কাজ? আপনাদের এই মাদ্রাসা সহ সারা পৃথিবীতে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে এই কাজগুলো চলতেছে। 4 নম্বর কাজ ওয়াল হিকমা আই তালিমুস সুন্নাহ। আল্লাহ তাআলা তার হাবিবে কিবরিয়াকে এই দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেক কামের সুন্নাত তরিকা শিক্ষা দেওয়ার জন্য। ও দোস্ত, আমরা 24 ঘন্টার ভিতরে যত কাজ করি সব কাজের সুন্নাত তরিকা সুন্নাত নিয়ম আছে না নাই? চুল কিভাবে রাখবো সুন্নাত তরিকা আছে, মুছ কিভাবে রাখবো, দাড়ি কিভাবে রাখবো, নখ কিভাবে কাটবো, আমার খাওয়া দাওয়া, গম গোসল, বিয়ে শাদী, লেনদেন, কাই কারবার, খেত কৃষি, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, সব কিছুর ব্যাপারে আমার নবীর পক্ষ থেকে সুন্নাত আছে না না? এই সুন্নাত শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী, আর উলামায়ে কেরাম এখন এই সুন্নাত তালেবে ইলমদেরকে উম্মতকে শিক্ষা দিতেছেন, নবীওয়ালা কাজ করতেছেন। এইজন্য ভাই, নবীর আশিক যদি বলতে চায়, নবীর সুন্নাতগুলো পালন করতে হবে। চুলগুলো যেন সুন্নাত তরিকায় হয়, দাড়িগুলো যেন সুন্নাত তরিকা হয়, পোশাক পরিচ্ছদ যেন সুন্নাত তরিকায় হয়, লেনদেন মুআমালাত মুআশারাত সব যেন সুন্নাত তরিকায় হয়। আমি তো বলি এই যে মসজিদে আমরা প্রবেশ করি নামাজ পড়ার জন্য, ঢুকতে বেরোইতে 10টা করে সুন্নাত আছে। আল্লাহর কোন বান্দা 10টা সুন্নাত যদি খেয়াল করে মসজিদে 5 ওয়াক্ত নামাজে আসতে আর যেতে, ঢুকতে আর বের হইতে 10টা করে সুন্নাত পালন করলে প্রতিদিন 50টা সুন্নাত পালন হয়ে যাবে। ঠিক না ঠিক? বেশি বেশি করে সালাম দেন, 50 জনকে সালাম দেন, 50টা সুন্নাত পালন হবে। 100 জনকে সালাম দেন, 100টা সুন্নাত পালন হবে। ডান বাম খেয়াল করে কাজ করেন। এই যে জামা পড়তেছি, পরার সময় ডান হাতটা আগে ঢুকান, বের করার সময় বাম হাতটা আগে বের করেন। বন্ধুরা আমার, ওযু করার সময় ডান হাতটা আগে ধরেন, বাম হাতটা পরে, ডান পাটা আগে ধৌত করেন, বাম পাটা পরে। এভাবে ডান বাম খেয়াল করলেও অনেকগুলি সুন্নাত পালন হয়ে যাবে। খুব সহজে অনেক সুন্নাত পালন হবে। আর জিকিরে আমল করা, সমতল ভূমিতে যখন চলবো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মুখে থাকবে, সিঁড়ি দিয়ে লিফট দিয়ে উঁচু টিলা পারে যখন উঠবো, নিচ থেকে উপরে ওঠার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন উপর থেকে নিচে নামি সিঁড়ি দিয়ে লিফট দিয়ে অথবা উঁচু টিলা পাহাড় থেকে নিচে নামি, তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকবো। এই যে এগুলো নবীর সুন্নাত। এভাবে যদি ছোট ছোট সুন্নাত গুলোই পালন করি, আস্তে আস্তে কঠিন কঠিন সুন্নাত পালন করা সহজ হয়ে যাবে। বন্ধুরা আমার, কথা শেষ করে দেব, খেয়াল করেন। আল্লাহ নবীর সাহাবীরা দুইটা জিনিসের ব্যাপারে অত্যন্ত আপোষহীন ছিলেন, অত্যন্ত তৎপর ছিলেন। রাজা বাদশাদেরকে এই ব্যাপারে কোনো ছাড় দেন নাই, কোনো ধরনের ছাড় দেন নাই। সেটা হলো সাহাবায়ে কেরাম প্রত্যেক সাহাবী নবীর আদনা থেকে আদনা সুন্নতের অমর্যাদা হতে দেন নাই। প্রত্যেকটা সুন্নাত হেফাজত করেছেন, এমনকি কাফের রাজা বাদশাদের সামনেও আল্লাহ নবীর সুন্নাত ভুলন্টিত হতে দেন নাই। চিল্লায় এখন সুবহান।